রান্নার গ্যাসের একদিকে দাম যেমন বেড়েছে, তার পাশাপাশি সরবরাহ অনেক কম, চাহিদার সঙ্গে যোগানের কোনো মিল নেই। আর অন্যদিকে অটোর গ্যাসের দামও কিন্তু এক ধাক্কায় 5 টাকা বেড়ে গেল। কলকাতায় অটোর এলপিজির দাম বাড়লো লিটারে 5 টাকা, আর এখন লিটার প্রতি দাম হলো 62 টাকা 68 পয়সা। বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে সকাল থেকে এলপিজির জন্য হাহাকার। যেমন আমরা যে জায়গায় রয়েছি এটা হচ্ছে তারাতলা। সেই তারাতলা যে জায়গায় দেখতে পাচ্ছি মূলত এলপিজির জন্য অটোর একেবারে লম্বা লাইন। যারা অটো চালকেরা রয়েছেন তারা এসছেন এবং আজকের থেকে ইতিমধ্যে এলপিজির যে রেট ছিল সেটাও বেড়ে গেছেন। যারা আজ তাদের সঙ্গে কথা বলে নেবো। এই যে পেট্রোল পাম্পে দেখতে পাচ্ছি প্রচুর লাইন পড়েছে, মানে এখানে কি লাইন থাকতো না? না না, এখানে লাইন থাকতো না। সকাল 6টা থেকে রাত্রি 8টা 10টা 11টা পর্যন্ত 2-4টে 10টা হাতে গোনা গাড়ি থাকতো। 4টে পয়েন্ট আছে। এই গত 4-5 দিন বিশাল লাইন, 4 ঘন্টা আমাদের লাইনে চলে যাচ্ছে। না, 2 ঘন্টা ধরে এখন দাঁড়িয়ে আছি। মাল গ্যাস তো আছে কিন্তু লাইন প্রচুর আছে বলছে, ওই কারণে লেট হচ্ছে। কি সমস্যা? এই 4-5 দিন থেকে অনেক সমস্যা হচ্ছে। এই গ্যাসের প্রবলেম হচ্ছে আমাদের। আমরা 4 ঘন্টা লাইনে যদি গাড়ি গ্যাস নেব, তারপরে ভাড়া কখন খাটবো? এটা তো আমরা তো দামও বোধ দাম বাড়িয়েছে। দেখুন, প্রথম হচ্ছে যেটা হচ্ছে লালগেটে আমরা গ্যাস নিতাম, দুদিন কাল থেকে গাড়িটার দাম ভাড়া 5 টাকা বাড়িয়েছিল, কিন্তু এখন 9টার পর থেকে এরা 5 টাকা বাড়িয়েছে। ওখান থেকে যতক্ষণ করেছে বলে ভাড়াটা বাড়িয়েছে। নিয়ম পাম্প খোলার সময় সকালবেলা ভাড়া করে। হ্যাঁ, এখানে 5 টাকা করে এক্ষুনি 9টা থেকে বাড়লো, এখন সকাল থেকে বাড়া ছিল। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এলপিজির গাড়ি, সে এলপিজির গাড়ি এসছে এবং আসার পরবর্তীকালে এখানে যে বিষয় সেটা হচ্ছে যে পরপর একের পর এক যে অটোগুলো রয়েছে সেই অটোগুলো এসে পৌঁছচ্ছে। এলপিজি সকাল থেকে ছিল না এই পাম্পেও, এবং সেখানে বর্তমানে কিছুক্ষণ আগে এলপিজির গাড়ি এসে পৌঁছেছে। যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেবো। এখানে যে দিদিভাই, আপনাদের এখানে তো সকাল থেকে পেট্রোল পাম্প খোলা ছিল, কিন্তু সকালে কি সাপ্লাই ছিল? না, সাপ্লাই ছিল না। আমাদের গাড়ি এসছে ট্যাঙ্কার, তারপরে আমরা কন্টিনিউ দেওয়া শুরু করেছি, কিন্তু আমাদের কাছে মেলটা এসছে খানিকক্ষণ আগে, তারপরে আমরা রেটটা চেঞ্জ করেছি। দামটা বাড়লো। অর্থাৎ অটোর গ্যাসের দাম বেড়েছে, একদিকে লিটার প্রতি 5 টাকা, অন্যদিকে গ্যাস পাওয়াও যাচ্ছে না, যার ফলে লম্বা লাইন। সেখানেও বেলঘড়িয়ার ছবি রেখেছি আপনাদের সামনে। এবার উত্তর শহরতলিতে এলপিজি রিফিলিং সেন্টারের সংকট দেখা দিয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বেলঘড়িয়ার নীলগঞ্জ রোডে এল লাইন বাস স্ট্যান্ডের কাছে একটি এলপিজি রিফিলিং সেন্টার, এবং সেখানে দেখা যাচ্ছে যে সিথির মোড় থেকে ব্যারাকপুর পর্যন্ত মাত্র এই জায়গাতেই রিফিলিং করা যাচ্ছে। তারপরে দূর দূরান্ত থেকে অটো নিয়ে অটো চালকরা এসছেন, এবং সেখানে দেখা যাচ্ছে লম্বা লাইন পাম্পের সামনে। অটো চালকরা ভিড় করেছেন, কেন তারা অন্য জায়গায় এলপিজি রিফিলিং করতে পারছেন না। আপনারা কত দূর থেকে এসছেন? আমি সিটিমোড় থেকে। কেন এখানে কোনো পাম্প নেই, গ্যাস পাম্পে গ্যাস নেই। কি হচ্ছে? গ্যাসই আসছে না। মানে গ্যাস সার্ভিস এতটাই কম, মানে টোটাল আপনার এখান থেকে আপ টু সোদপুর বলুন, আগরপাড়া বলুন, দক্ষিণেশ্বর বলুন, ব্যারাকপুর বলুন, কোথাও গ্যাস নেই। আমাদের এখানে এসে নিতে হচ্ছে। আজকে আমি এখানে লাইন দিয়েছি ভোর 4:45, এখন অবধি আমি সেন্টারে এসে পৌঁছতে পারিনি। রাত 2টোয় তো অটো চলে এলপিজি গ্যাসে, সেই গ্যাসে রিফিলিং করার জন্য দূর দূরান্ত থেকে এসছেন, এবং লম্বা লাইন, অর্থাৎ নীলগঞ্জ রোড জুড়ে দেখা যাচ্ছে যে অটোর লম্বা লাইন, এবং ভোর রাত থেকে তারা লাইনে দাঁড়িয়েছেন। এবং আপনি লাইনে দাঁড়িয়েছেন, কতক্ষণ ধরে লাইনে আছেন? কি জন্য? আমি তো সকাল 6টা থেকে দাঁড়িয়ে আছি, গ্যাস পাওয়া যাচ্ছে না কোথাও। সমস্যা কি? গ্যাস পাওয়া যাচ্ছে, আমরা গ্যাস ভরতে না হলে গাড়ি চালাবো কীভাবে? দামও তো পাওয়া যাচ্ছে না। তো বেড়েছে, দাম বেড়েছে 5 টাকা বেড়েছে। গ্যাস তো মানে হরগুজ প্রণালীতে আসছে না, আমরা সবাই জানি। এবার তো 5 টাকা বেড়েছে, ওটা মেনে নিতে হবে। এখন যদি ঝামেলা করি তার পাম্পটাও বন্ধ হয়ে যাবে, আমরা আরোই তো গ্যাস পাবো না, তাই না? এই উত্তর শহরতলি এলাকায় অটোর একটা অন্যতম যানবাহন, এবং সেই যানবাহন কমে যাবে। এবং যেহেতু দেখা যাচ্ছে যে এলপিজি রিফিলিং সেন্টার অনেক জায়গাতেই বন্ধ হয়ে গেছে, এবং দূর দূরান্ত থেকে এই নীলগঞ্জ রোডের এলপিজি রিফিলিং সেন্টারে আসছেন অটো চালকরা। ভোর রাত থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, এবং তারা এখনও জানেন না তারা এই এলপিজি রিফিলিং সেন্টারে অটোতে তারা গ্যাস ভরতে পারবেন কিনা। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।